চ্যানেল তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। স্কিপ করো না, দেখে নাও। সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে পুজোটা সারলাম। বাসি কাজ হয়ে গেছে, পুজোটা হয়ে গেছে। তাহলে ব্রেকফাস্টটাও সেরে ফেরি। জল খাবার না খেলে কোনো কাজে রোগা করা হবে না। আজকে অনেকগুলো কেচেছি, আর এত কুয়াশা পড়ছে আজকে। মোটামুটি 3 লাগাতার আজকে নিয়ে 4 দিন একদম সকাল থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, নুনগুড়ির মতো। এই দেখো, এক বালতি কেচেছি, এখানে রয়েছে জল ভরতে দিয়ে দিয়েছি, আর এখানেও কিছুটা রয়েছে। ইন্ডাকশনে একটু জল বসিয়ে রেখেছি, আর একটু একটু চুলাটাতে আগুন রয়েছে। বাবু দেখো পা সেঁকছে, এখনও স্কুলে যায়নি। আজকে স্কুলে বললাম যেতে হবে না, প্রচণ্ড কুয়াশা পড়ছে। এখন একটুখানি আলো হলো, তাও জানো তো এখন বাজছে 10:30, তবে মাত্র একটু আলো আলো হয়েছে। আর নাহলে একদম অন্ধকার মতো ছিল, যেন এইমাত্র ভোর হলো সেরকম। এই দেখো 10:30 বাজছে। তাহলে চলো, এখনো ব্যাগপত্র অনেক কিছু পড়ে আছে, গোছানো হয়নি। ওই দেখো, দেখতে পাচ্ছ কাপড় চুপড়ে ভর্তি হয়ে আছে। ঠাকুমা মারা গেছিলো তো গেছিলাম, সেগুলো সব এলাম, আর এসেই তো মকর লেগে গেল। মকরের সব ধকল, সব কিছু কাচাকুচি যেগুলো, সেগুলো হলো, ধোয়া মোছা হলো। পৌষ মাসের যেগুলো রাখতে নেই সেগুলো সব ধোয়া মোছা করলাম। আর ওগুলো করে তারপর তো পিঠে করতে হলো। এইগুলো করতে করতে আজকে দিনটা গেল। দিনটা নয়, মানে সময়টা পেরিয়ে গেল। আর ওগুলো কিছুই গোছানো হয়নি, ওখানে নামানোই রয়েছে। একে একে সব কাচবো, আর শুকিয়ে সব পিটিয়ে আয়রন করে রাখতে হবে। ওই জন্যই সব পরে রেখেছে, ওখানে ভরিনি। ঠিক আছে, তাহলে মেলবো পরে। আরে খেয়ে নিই। দেখো, আলু সেদ্ধ মুড়ি খাবো আজকে, বেশ ভালো লাগে খেতে, আমার ভালো লাগে। তাহলে ঠিক আছে, আলু সেদ্ধ মুড়ি লঙ্কা এগুলো দিয়ে খেয়ে নিই। বাপরে যা ঠান্ডা, বাপরে আমি একদম সুইটার কানে বেঁধে নিয়েছি। মাগো ঠান্ডা ঠান্ডা গো, অল্প রোদ উঠেনি। আর দেখো আলু সেদ্ধ মুড়ি খেয়ে নি। বাবু লেটা, চলো বাবুকে মাখিয়ে দিতে হবে, নইলে আবার খাবে না। আমাকে বলছে মা খাইয়ে দাও। বললাম বেটা আমি মাখিয়ে দিচ্ছি, তুই নিজে খেয়ে নে। আর দেখো আমিও একবার করে খাচ্ছি, আর ওটা মাখিয়ে দিচ্ছি। গরম আছে, তারপর ওকে মেখে এগুলো দিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নেব। তারপরে আরও অনেক কাজ সকালবেলাতে, মানে বলতে কি বলবো, মানে কাজে মানে কোনো ঠিক ঠিকানা নেই। মুড়ি খাওয়া হয়ে গেছে, তারপরে এবার দেখো আমি চাচ্ছি কাপড়গুলো মেলতে ছাদে। এখানে তো মেলা যাবে না, এখন মেললেও শুকোবে না, তার জন্য। এই দেখো একটু বেলা হয়েছে, আর একটু রোদ দেখিয়েছে, তার জন্য আমি আবার সোয়েটার কানে বাঁধা সব খুলে দিয়েছি। চলো তাহলে মেলে নিই, তারপরে আবার রান্নায় যাব। চলো রান্নায় ঢুকে পড়েছি। সিম ভাজা বসিয়ে দিচ্ছি, সিম ভাজাটা ততক্ষণে চাপিয়ে দিলাম। এদিকে দেখো ভাত নামিয়ে দিয়েছি, ভাতটা আমার ফ্যান ঝরছে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একটু আদা রসুন বেটে নেব। বড়া ঝোল করবো, বেসন বড়া টক করবো। একটুখানি টক দেবো, টক বেশি দেবো না। কারণ হলো মেয়েটা ওষুধ খাচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, তোমাদের দাদা ভাই ওষুধ খাচ্ছে। শুধুমাত্র বাবু বাদ আছে, ও তো খায় না, ও তো দোকান থেকে ডাল নিয়ে চলে আসবে। আজকে সবজি কিছু করবো না, শুধু করবো সিম ভাজা আর আলু মাখবো, হলুদ দিয়ে ভালো করে ভেজে দেবো, আর বড়ার টক করবো। চলো এদিকে সিম ভাজাটা হোক, ততক্ষণে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি স্বাদ মতো নুন হলুদ দিয়ে বেসনটা মেখে রেডি করে নিই, আর মশলাটা বেটে নিই।
ফাইনালি রান্না হয়ে গেছে। সিম ভাজা করেছি, এখানে আলু মাখা, লঙ্কাগুলো এখনও আমি দলিনি কারণ বাবু খাবে না বলে। বড়া ভাজাও রেখেছি বেশ খানিকগুলো, আর বড়ার টক, হালকা করে টক দিয়েছি। এখানে ভাত, কড়া ফড়া সব নামিয়ে দিয়েছি, এগুলো একবার ধুয়ে নেবো, হিসালটা মুছে নিই, তারপরে ফিরে আসছি। দেখো 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 কি করছি বেটারা। কালকে এটা দিয়ে শ্যুট করেছে মেয়েটা, তার জন্যই এটা এখানে রয়েছে, এখনও শ্যুট করবে, ফির ওকে রেডি করাতে হবে। এই দেখো একটুখানি শুয়েছিলাম, হাই উঠে উঠে চোখে জল শুধু বেরোচ্ছে, আর আমি চা খাবো এবারে। দেখো চা নিয়ে বসে গেছি, সোয়েটার পরে যাচ্ছি। আজকে 1 সেকেন্ডকার জন্য রোদ দেয়নি, একটাও আমার কিছুই শুকায়নি, সব মেলে দিয়ে এসেছি, আবার নিয়ে এলাম। আর ওই দেখো সিঁড়িতে সব মেলা রয়েছে, মেললাম, উপরে রশি টাঙানো রয়েছে। তোমাদের দাদা ভাই দোকান থেকে এলো, সিঁড়ির মধ্যে বসে আছে, আর আমি এখানে বসে বসে একটু চাটা খেয়ে নিই, তারপর খাবার হবে। কি হবে আজকে? ম্যাগি, রুটি, ম্যাগি। তোমাদের দাদা ভাই আগুনটা ধরিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়ে গেল, বললো এত শীত। শুধু একবার রোদ উঠেছিল, তখনও শুধু আমি সোয়েটার কানে সব খুলেছিলাম, বাদবাকি আর খুলতেই পারিনি, সব সময় পরেই রয়েছি, বরং আরও হাত পা সেঁকতে হচ্ছে। বললাম না, এই যখন প্রচুর শীত করে তখনই কিন্তু আমাদের ঘরে আগুন ধরাতেই হয়, উপায় কোনো নেই। এই দেখো ম্যাগি করতে লেগে পড়েছি। মেয়েটা বলছে মা ম্যাগি খাবো, একটুখানি ম্যাগি করে নিই। গরম জল অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে, আর জলটা গরম হয়ে গেছে। যা মানে জল এখন ঠান্ডা, আমাদের ঘরে তো জল এনে রাখতে হয়, যার জন্য আরও বেশি ঠান্ডা। টাটকা জল তুললে একটু কম হয়, যখন স্নান করি তখনই শুধু টাটকা জলটা তুলি, তখন খুব মজা লাগে। শীতকালে একদম গরম ভাব বেরোয় জলটা থেকে, আর যখন গরমকালে তুলি একদম ঠান্ডা, কি সুন্দর। চলো ম্যাগিটা করে নিই, ওদেরকে দিয়ে দিই, আমিও একটু খাবো না তা নয়, বলে না ছেলের নামে পোয়াতি বাজে, ওদের নামে করছি কিন্তু আমিও খাবো। বাবু নে নিচ্ছি। দেখো একটুখানি রেখে দিয়েছিলাম, আর কি হয়েছে দেখতে পাচ্ছ, একটু জলটা আমার মনে হচ্ছে কম হয়েছে, দেখো একেবারে উঠে গেছে। বললাম না আর একটু জল দে, না মা জল দিও না, না মা জল দিও না। চলো ওদেরকে দিয়ে দিই। চলো 3 জন মিলে ম্যাগি খেয়ে নিই, তারপরে আবার কি খাবার হবে সেটাই দেখতে হবে। ম্যাগি খেয়ে তো পেট ভরবে না, এটা শুধু হবে সন্ধেকার ব্রেকফাস্ট। চলো তাহলে, চলো চলো চলো। তোমরাও কেউ এমনি ম্যাগি খেতে ভালোবাসো? আমার ছেলে মেয়ে দুটো একদম প্রচণ্ড ভালোবাসে, তবে কিন্তু বেশি আমি খেতে দিই না। চলো ডিনারে দেখো আজকে হবে লুচি আর আলু ভাজা।
এটাই আমাদের সবথেকে শীতকালের ফেভারিট খাবার বলতে পারো, মানে তাড়াতাড়ির মধ্যে। চলো তাহলে লুচিটা হয়ে গেছে, মোটামুটি 4টা-5টা রয়েছে, আমি এগুলো করে নিই। দেখতে পাচ্ছ সিঁড়ির মধ্যে বসে আজকে আগুন ধরিয়ে দিয়ে গেছে বলে আগুনেই করে নিলাম। এখানে বসে বসে বাবু পড়ছে আর আমি এখানে লুচিগুলো ছেঁকছি। আর লুচিগুলো হয়ে গেলে আমি আলুটাও ভেজে নেব। আজকে ডিনার হবে তাহলে আলু ভাজা আর লুচি। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব তোমাদের কাছে, তোমরা দেখতে পাবে। ততক্ষণের জন্য আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে সকালে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, এই শীতের মধ্যে সাবধানে থেকো। টাটা। প্রচণ্ড শীত পড়েছে।